আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই জানেন আমার আজ দাদা, আমার আপন দাদার ছোট ভাই দাদা আজকে মারা গিয়েছে। তো দাদার কবরটা দেখতে আসলাম, এসে আমি যে ভুলটা দেখতে পেলাম, ভুলও না, কবর করার হচ্ছে তিনটা তরিকা, সুন্নত, আর হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে নাজায়েজ। তো একদিন আপনি মারা যাবেন, আপনার বাবা মারা যাবে। আমরা অনেকেই আছি, আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমার বাবার কবরটা ঠিক মতন হয়েছে কিনা এটা আমি জানি না, অথবা এই জিনিসটা সবার জানা উচিত। তা আমি আপনাদেরকে কখনো কোনো ভিডিও শেয়ার করতে বলিনি। আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব না, জাস্ট বলবো আপনি চাইলে শেয়ার করতে পারেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি জানে যে কবরটা কোন তরিকা করা সুন্নত, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। তো ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন, এটুকুই বলবো। এখন আপনারা জেনে নেন কবরটা করার সুন্নত তরিকা কি। এই যে কবর করার তিনটা তরিকা, এখন একটা যে তরিকাটা করেছি এটা হচ্ছে মাঝখানে, আমি একটু নেমে দেখাই। এ হচ্ছে কবর, যে মাঝখানে যেটা করেছি এটা হচ্ছে জায়েজ সুরত। এখন যেটা করেছি হচ্ছে জায়েজ, মানে দোনো পাশে উঁচা থাকবে, মাঝখানে বক্স থাকবে, এটা হচ্ছে জায়েজ সুরত। আবার সুন্নত তরিকা হচ্ছে এই বক্সটাই এই পরচুমকানির এই ভিতরে খোরল থাকবে, এখানে হালকা একটু উঁচা থাকবে, মানে কেবলমুখী হয়ে, মানে পরচুমকানির এই মাটির নিচে ভিতরে খোরল থাকবে, এই বক্সটা এটার ভিতরে থাকবে, এটা হচ্ছে সুন্নত তরিকা। আর এখন যেটা মাঝখানে করেছে, মাঝখানে যে বক্সটা করেছে এটা হচ্ছে জায়েজ তরিকা। আবার অনেকে করে কি, এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো কবর সমান থাকে, মুর্দারের মুখ উপরের দিকে থাকে, এটা হচ্ছে নাজায়েজ তরিকা। তাহলে তিনটা তরিকা খেয়াল রাখবেন। সুন্নত তরিকা হচ্ছে কবরের পশ্চিম পাশের এই ভিতরের দিকে বক্স থাকবে, সেটা সুন্নত তরিকা। মাঝখানে যে বক্সটা থাকবে এটা হচ্ছে জায়েজ, আর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমান থাকবে, সেটা হচ্ছে নাজায়েজ। এই তরিকা আপনারা কবর করার চেষ্টা করবেন। আশা করি আপনি যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন, আপনার বাবার কবর ঠিক মতন হয়েছে কিনা হুজুরের উপরে নির্ভর হতে হবে না। অনেকে কবর করার পরে সম্পূর্ণ হুজুরদের উপরে ছেড়ে দেয়, যারা কবরকে তাদের উপরে ছেড়ে দেয়, যে তারাই যেন ভালো করে জানুক, তারা যেভাবে ইচ্ছা সেভাবে করুক, আমি তারা জানি না। না, আপনারও জানা থাকলে উপকার হবে যে কিভাবে করতে হবে। যে সুন্নত তরিকাটা আপনারা শিখে রাখেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, যাতে করে সবাই শিখতে পারে, সবার সওয়াব হয়, সবার উপকার হয়। আল্লাহ হাফেজ।